বলতে চাচ্ছে কেন, বলছে কেন এমনটা করবেন, বলতেছে যাতে করে মানুষ জান্নাতের আশায় ইবাদত না করে, জাহান্নামের ভয়ে যেন ইবাদত না করে। সুবহানাল্লাহ। যারা বলে এবং যারা শুনে কথা, তারা যদি জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত কি জিনিস, তারা যদি জানতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের আগুনের পাওয়ার কত, এই দুঃসাহস কেউ দেখাইতে পারবে না। আর যেখানে জাহান্নামের আগুন এই পুরো পৃথিবীকে জ্বালালে যতটা হবে, তার 70টা পৃথিবী জ্বালালে যতটা হবে ততটা। যে আগুন আল্লাহ বলছেন তাত্তালিউ আলাল আফইদা, তোমার অন্তর পর্যন্ত পোড়াবে, জাহান্নামের আগুন হচ্ছে সেই আগুন। আর সে 1 লোটা পানি দিয়ে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে চায়। আমি আপনাকে প্রথমে এটার দলিল দেব যে আল্লাহ স্বয়ং যে আমাদেরকে জান্নাতের লোভ দেখিয়েছে, আল্লাহ স্বয়ং যে আমাকে বলেছে তুমি জান্নাতের দিকে আসো, জান্নাত তলব করো, আর এটা শুধু আল্লাহ নিজে বলেছে তা নয়, বরং পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ মানুষ যিনি আল্লাহকে সবথেকে বেশি ভয় করত, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে জান্নাত তলব করতেন, জান্নাত তলব করতেন। তিনি চাইতেন সাহাবীদেরকে জান্নাতমুখী করতে, পরকালমুখী করতে। তার উপদেশগুলোই ছিল এমন। সে রাসূল নিজে জান্নাত তলব করতেন এবং তিনি জাহান্নাম থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় কামনা করতেন। কিন্তু যার উপরে আল্লাহ রাজি এবং খুশি, যার উপরে আল্লাহ সন্তুষ্ট, তার আচরণ ছিল এটা। অতএব এটা যদি সঠিক আকীদা হতো, তাহলে রাসূল কোনোদিন আমাদেরকে জান্নাত চাইতে বলতেন না, রাসূল নিজে কোনোদিন জান্নাত চাইতেন না, রাসূল নিজে কোনোদিন জাহান্নাম থেকে আশ্রয় তলব করতেন না।